হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকালবেলা পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। আজ আর আসার পথে গিয়েছিলাম একটু বাজারে। বাজারে দেখছো সকাল এখন বাজে ওই ৯টা, ৯:৩০ মনে হয় বেজে গিয়েছে। আর এত রোদ যে দাঁড়ানো যাচ্ছে না। আর এখানে দেখছো কি বড় বড় মাছ, পুরো বড় বড় কাতলা মাছ। তো সকালে বেশ কিছু বাজার করেছি, সাথে ২ রকমের মাছ নিয়েছি। সেগুলো বাড়ি এসে সবই সাইড করে রাখলাম। আর আজকে কি হয়েছে, সকালবেলা উঠেছি অনেক সকালে, প্রায় ৬টারও আগে। ভেবেছিলাম রান্নার একটু কাজ আগিয়ে রাখবো, কারণ বেশ কয়েকদিন ধরে আমাদের খাওয়া দাওয়া করতে দুপুরে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। যেহেতু আমি পাপানকে নিয়ে এসে স্নান করিয়ে তারপর রান্না বসাচ্ছি, সেই কারণে। তো ভাবলাম সকালবেলা উঠে বেশ কিছুটা রান্নার কাজ আগিয়ে রাখবো, তারপর পাপানকে স্কুলে দিয়ে এসে রান্না শুরু করব। যতটা রান্না হয় হবে, তারপর আবারও ওকে নিয়ে এসে রান্না করব। তাহলে কি আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। বাকি কাজ তো পরে আস্তে ধীরে করা যাবে, তবে দুপুরে খাওয়া দাওয়াটা একটু টাইম মতো না করলে কিন্তু খুব অনিয়ম হয়ে যাবে। তো আজ সকালবেলা আমরা খাবো ওই আগের দিনের রাত্রিবেলার বেশ কিছু জল দেওয়া ভাত রয়েছে, সেটাকেই খাবো। সকালবেলা আমি চালটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সেটাকে এসে এখন বসিয়ে দিলাম। তার জন্য করব একটু আলু ভাজা, আর আলু ভাজাটা একটু বেশি করে করব, যাতে করে এটাই আজকে দুপুরে পাপানকে খাইয়ে দিতে পারি। ওর জন্য একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, আর সকালে যেহেতু আমরা ভাত খাবো, আর একটু করে নিলাম লিকার চা। সকাল টাইমটা না একটু চা না খেলে ঠিক ভালো লাগে না। সকালবেলা বেশি আমাদের এদিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তবে বেলা বাড়তেই এত রোদের তাপ যে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। একটু বাজারে গিয়েছিলাম, পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এদিকে না আজকে রান্না করব ভোলা মাছ, তাই ভোলা মাছের মশলাটাও করে রাখলাম। এখানে ওই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, একটু নুন দিয়েছি। আর এদিকে ওই পান্তা ভাতটা খাবো বলে আলু ভাজাটা ভেজে রাখছি। পাপানকে স্কুল থেকে নিয়ে এসে তারপর এগুলো খাবো, এখনও ওকে আনতে যায়নি। আজ দুপুরে বললাম তো রান্না করব সর্ষে দিয়ে ভোলা মাছ, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর একটু করব ডাল সেদ্ধ। এই ভোলা মাছ জানো তো আমি প্রায় অনেক দিন পর খাচ্ছি, মানে ওই হবে হয়তো ২-৩ বছর পর। কারণ আমাদেরকে আমি জানতাম এটাই যে ভোলা মাছ হচ্ছে প্রেগনেন্সিতে খাওয়া যায় না। তো সেই তখন থেকে আমি একদমই ভোলা মাছ আর খাইনি। আর তারপরে তো সেরকমভাবে বাজারঘাটে যেতাম না, আর বান্টিও সেরকম কোনো দিন নিয়ে আসেনি। কদিন আগে বাজারে গিয়েছিলাম, ২ দিন আগে বাজারে গিয়েছিলাম, দেখতে পেয়ে এই ভোলা মাছটা নিয়েছি। সেটাকেই আজকে রান্না করবো, অনেক দিন পর আজকে ভোলা মাছ আমি খাবো। বাজার থেকে যে সমস্ত মাছ নিয়ে এসেছিলাম, দুপুরবেলা সমস্ত কাজ করে সেগুলোকে কেটে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজ তো আর কিছু করব না, কালকে করব।